হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কাকলি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, অন্য দিনের মধ্যে আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি উনানে বসে গেছি রান্না করতে, যেহেতু আমি বাইরে রান্না করছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। তো আমি কোথায় রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, যেহেতু লোহার কড়াই রান্না করছি তো কড়াটা গরম হয়ে গেছে। একটু দেরি হচ্ছিল, কড়াটা গরম হতে লোহার কড়াই একটু দেরি হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা আসে, যেহেতু আমি কাঁচা লঙ্কার তরকারিটা বানাবো তো সেই জন্য আমি চিনি দিয়ে কালারটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে চিনিটা যখন গলে আসবে তখন আমি এর মধ্যে অন্য মশলা দেবো। তো দেখো এখানে দেয়া হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়ে দেওয়ার পর এখানে সাইজ করে যে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম তো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এভাবে ঢাকনা লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুর কালারটা কত সুন্দর চলে এসছে। তো এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আলুগুলোকে এবার আমি এভাবে তুলে নিচ্ছি তেল থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলুর কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলুগুলোকে এভাবে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে আমি আলুগুলোকে এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। তো এভাবে তেল থেকে ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো সেই একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এর মধ্যে আর তেলও দেবো না, যেহেতু অনেকটা পরিমাণে তেল ছিল। তো এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লবণ, পরিমাণ মতনই আমি লবণটা দেবো, যেহেতু আমি মাংসটা আগে থেকে আমি লবণ হলুদ কিছুই মাখিয়ে রাখিনি। তো পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যেহেতু আমি মাংসটা যে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে গরম জলে আমি ধুয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, এবার মাংসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসের মধ্যে আমি কিছুই অ্যাড করিনি। তো এভাবে নেড়েচেড়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো, যেহেতু মাংসটা থেকে অনেকটা জল বেরোবে। তো সেই জন্য এভাবে মাংসটাকে ভালো করে খাসির মাংসটাকে ভালো করে আমি এভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি ঢাকনা লাগায় কিছুক্ষণ ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। তো যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ এর মধ্যে আমি কোনোই মশলা অ্যাড করব না। তো দেখো বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখানে মাংসের সাথে জলটা একদমই নেই আর, তো এখান থেকে শুধু তেলটাই বেরিয়েছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব বন্ধুরা। তো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। তো আদা বাটাটাও একই রকমভাবে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব মাংসের সাথে। তো দেখো বন্ধুরা, এখানে আদা আর রসুনটাকে ভালো করে আমি মাংসের সাথে এভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। তো ভালো করে এটাকে আমি একসঙ্গে কষিয়ে নেব। তো দেখো বন্ধু, এখানে কষানো হয়ে গেছে। তো আজকে রান্নার টিপসটা হলো যে আজকে তোমরা দেখতেই পাবে যে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জিরে আর ধনে বাটা। কাঁচা জিরে আর কাঁচা ধনে হচ্ছে আমি বেটে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকের রান্নার টিপস। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো আলুগুলোকে ভালো করে আমি একসাথে নেড়েচেড়ে নিচ্ছি মাংসের সাথে। সব রকম মাংসর সাথে সব কিছু মশলাও মাখানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যেহেতু খাসির মাংস, তো বন্ধুরা তোমরা যদি এভাবে রান্না করো তো খাসির মাংস কখনো তোমাদের শক্ত বলে মনে হবে না। যে অনেকে রান্না করে বলে খাসির মাংস সিদ্ধ হয় না, কিন্তু না, এই রান্নাটা যদি তোমরা এই টিপসটা যদি তোমরা ব্যবহার করো আমার মতো এই পদ্ধতিতে যদি তোমরা রান্না করো, তাহলে আশা করি আমরা এটাই আমাকে পরে বলবে যে না সত্যি দিদি তোমার রান্নার যে টিপসটা করে ফলো করেছিলাম বলে সত্যি মাংসটা খুবই সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে আসার পর এর মধ্যে দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর সবার শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো দিয়ে আমি রেসিপিটা হয়ে গেছে, যেহেতু আমি এবার লাভিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও। আর এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।